মোর বর 7 দিন আগে এই পোলা খাইছে, এখনো বলে তার মুখত লাগেই আছে, এতই স্বাদ লাগিছে। তো আসলে ওই দেশে দিন ইফতারি করবা গেছে না, সেই ইফতারির পোলা। তো ইফতারির পোলা কেঙ্কে রান্ধিছো, তাই ভাবনু যে ভিডিওটা আছে মিয়া দিয়েই দেও। তো আমরা তো দেশি মানুষ, তো ওই হোটেলের তেহরির মতো তো তেহরি মশলা আমার ঘরে হাতত থাকবে না। এই জন্য বাড়ির যা কিছু আছে তা দিয়ে যান তেহরি হয়, ইনকা করে এটা কিছু করবো। যেহেতু বারে যায় পোলা আনবো, এই জন্য গোস্ত মস্ত যা আছে বাড়িতে ইনকা করে মাকে চুকে নিয়ে চলে যাবো। তো এই গোস্ত, পেঁয়াজ, রসুন, আদা বাটা, গোটা রসুন যা আছে সবকিছু দিয়ে তেল মশলা বেশি বেশি ডবল ডবল দিয়ে দিছু। তো এই 1 কেজি গোস্ত আছে, এটি 1 কেজি গোস্ত যতখানি মশলা লাগবে তার চেয়ে বেশি মেটে দিছু, কারণ পোলার চাউল তুমি বেশি মশলা আর দিমু না। তো ওই 1 কেজি চাউল দিয়ে 1 কেজি গরুর গোস্ত দিয়ে পোলা হবে। তো আসলে আমাদের বাড়ির তো আর বিভিন্ন ধরনের মশলা কিনা থাকে না, কারণ গায়ের বাড়িতে হাতের কাছে যে কটা মশলা পাওয়া যায় সেলাই। তো এলাই আনা ধরে ধরে দিনু যে পোলার জান আলাদা করে আর দিবা না হয়। তো এই দিয়ে গোস্তটা আমি মাখে দিছিনু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর এমনি টাটকা গোস্ত আসলো, এতগুলা মশলা দিয়ে সবকিছু দিয়ে মাকে থুয়ে এটা নিয়ে আসে আমি পাল্লা তুলে দাসো। তো তলে আনা তেল দিয়ে যদি জিরা ছাড়ে দিয়ে তুলে দেন, তাহলে এই জিনিসটা আনা গন্ধ বাড়াবে। তো এটি আসে মাটির পাল্লা তুলে দিয়ে এটা পানি দিয়ে সিদ্ধ করবার দিন। তো এটা আর বেশি কিছু করবাই হবে না, ওই পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে ভালো করে গোস্তটা খালি কষে নেওয়া লাগবে, এটাই খেয়াল থুবা হবে। তো আমরা কাঁচা গোস্ত কষাই না, বেশ কিছুক্ষণ ধরে না সিদ্ধ করে নে, তারপরে গোস্তটা একদম কষে দিয়ে পটপটা করে নিব। এই কষাতে কষাতে যখন গোস্ততে একদম তেল ছাড়ে দিবে, তখন এই গোস্তটা আমার কষা হয়ে যাবে। তো এই গোস্তটা ইনকারা কষানোর পর খাওয়া যায়, পর আর ঝোল টোল কিছু দেওয়া লাগবে না। ইনকারা কষানো গোস্ত তো যখন অনুষ্ঠান হয় তখন এটাই দেওয়া যাবে। তো মোর গোস্তটা হয়ে গেছে, এখন পোলার চালটা ভাজে নিব। তো পোলার চাউল ভাজার জন্য আমি বেশি কিছু আর দিব না, এটা তেল দিমু না, তেজপাতা ছাড়ে দিছো না, দারচিনি দিছো আর এটা পেঁয়াজ দিন দিয়ে পোলার চালটা ঢালে দিয়ে না নুন দিয়ে ভাজে নিছু। নেওয়ার পর এটা গোস্তটা আমি ঢালে দিমু। তো হালকা না ভাজে নিয়ে গোস্ত ঢালে দিনু দিয়ে গোস্ত সাথে আবার আমি চানা ভাজে নিমু। তো এই ভাজে নিয়ে পানি ঢালে দিয়ে বলক তুলে নিলে এই পোলাটা হয়ে যাবে সেই তেহেরি। আসলে আমরা গায়ের মানুষ, গায়ের যেসব খাবার খায় আমার অভ্যাস, সেটাই যদি আনা ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে আনতে খাওয়া হয়, সেটা তো অনেক স্বাদ লাগবে। তো এই হলো সেই কাঙ্ক্ষিত পোলা, মোর বরের মুখে এখনো লাগেই আছে, তাক বলে এতই স্বাদ লাগি চলো।